সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজ আমার জন্মদিন। তোমরা তো জানোই আমার মা বাবা নয়ডাতে এসছে, কিন্তু আমি এত ব্যস্ত মা বাবার ডাক্তার দেখানো নিয়ে এই কদিন যে একেবারেই কোনো ব্লগ পোস্ট করতে পারিনি এবং কোনো ভিডিওও করিনি। ওরা এই কদিনে কোথাও ঘুরতে যেতে পারেনি, তাই ফাইনালি গতকাল সকালে ডিসাইড হয় যে অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে যাওয়া যাক। তারপর কমলেশ হঠাৎ করে বাসের টিকিট পায়। কোনো ট্রেনের টিকিটও অ্যাভেলেবেল ছিল না, যেহেতু আগে থেকে প্ল্যান করা ছিল না, তাই খুব সমস্যা হচ্ছিল ভালো বাস পেতে। কিন্তু ফাইনালি একটা বাস ও অফিস যাওয়ার পরে খুঁজে পায় এবং আমাদেরকে জানায় যে হ্যাঁ, একটা বাস পেয়েছি, টিকিট কেটে নিয়েছি, তোমরা তৈরি থেকো। এবার আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। কমলেশ কিছুতেই এসে পৌঁছতে পারে না। শেষ মোমেন্টে অফিস থেকে সোজা চলে আসে রাত 9:45টার সময়। বাস আমাদের ছাড়ে 10:30টার দিকে। এটা ছিল আমাদের বাস। বাসগুলো না প্রচণ্ড সুন্দর দেখতে হয়, আর এই বাসগুলোর মধ্যে শোয়ার সিটও থাকে একপাশে এবং একপাশে বসার সিট থাকে। তো আমরা শোয়ার সিট এবং আমাদের জন্য বসার সিট নিয়েছিলাম এবং মায়েদের জন্য শোয়ার সিট নিয়েছিলাম। তারপর সারা রাত তো আরামসেই যাচ্ছিলাম। ভোরবেলা এত ঠান্ডা, পাঞ্জাবে নামার পর দেখি মানে অমৃতসরে এত ঠান্ডা যে কুয়াশায় চারদিকে ভরা, আর রীতিমতন কাঁপছি আমরা। ভাগ্যিস পুরো জ্যাকেট সব কিছু নিয়ে গিয়েছিলাম। যেহেতু এটা হঠাৎ করে প্ল্যান, তাই আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না। সকালবেলা বাস স্ট্যান্ডে নেমে আমরা টোটো নিয়ে কয়েকটা হোটেল খুঁজি এবং তারপর এটাকে সিলেক্ট করি, এই হোটেলটা। এবং ফাইনালি মানে 8টা সাড়ে 8টার মধ্যে আমরা হোটেলও পেয়ে যাই। 7টা সাড়ে 7টার দিকে নামি এবং 8টা সাড়ে 8টার দিকে হোটেলটা পেয়ে যাই। মাদেরকে মাদের রুমে ছেড়ে দিয়ে আমরা আমাদের রুমে ফাইনালি চলে আসি। এই ছিল আমাদের রুমটা। তোমাদের একটা ছোট্ট রুম ট্যুর দেই, মানে হোটেলের রুম ট্যুর। এই অল্প খানিকক্ষণ সময়ের মধ্যে খুঁজেও যে আমরা এরকম একটা ভালো রুমের হোটেল পেয়ে গেছি, এটাই বেশ ভালো কথা। রুমটা বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং জানলা দিয়ে না পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। এটা বেশ ভালো লেগেছে আমার। আমি কমলেশকে বলেছি, অনেকগুলো হোটেল দেখলাম প্রথমে, কিন্তু একটারও জানলা নেই। তো ওরকম জানলা ছাড়া আমাদের সবারই একটু শ্বাস নিতে প্রবলেম হবে, অস্বস্তি ফিল হবে। এই রাস্তাটা দেখা যাচ্ছে যে এটা বেশ ভালো এবং রুমটাও বেশ গোছানো, চারপাশে সব কিছু দেওয়া ছিল। প্রত্যেকটা ছোটোখাটো জিনিস থেকে যেটা নিত্য প্রয়োজনীয় মানুষের দরকার হয়, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সব কিছু দেওয়া ছিল। একটা ছোট্ট মিনি ফ্রিজ রয়েছে, লকার রয়েছে এবং বাথরুমের সেটআপটাও ভালো ছিল। তোমরা যারা অমৃতসরে আসবে, কখনো কারোর দরকার পড়লে আমাকে মেসেজ করতে পারো, এই হোটেলটার ঠিকানা আমি তোমাদেরকে মেসেজে দিয়ে দেবো। খুব ভালো লাগবে আশা করি হোটেলটা। মিনি ফ্রিজটা রয়েছে, যদিও মিনি ফ্রিজটা পুরো ফাঁকা রয়েছে এবং এত ঠান্ডার মধ্যে ফ্রিজের কিছু চাইও না যদিও আমাদের। যাই হোক, তারপরে হেয়ার ড্রায়ার রয়েছে বাথরুমে। এই আর কি, এই হলো আমাদের ছোট্ট একটা রুম ট্যুর। এরকম এটা কি বলে ব্লো ড্রাই করে দিতে হয়। গরম গরম টুথপেস্ট দিয়ে দাঁত মাজবে, দাঁত 2 দিনই পড়ে যাবে। বর কালকে আমাকে একটা বাসে বাজে সিট, ভীষণ বাজে সিট পছন্দ করে দিয়েছে, আমাকে একা বসিয়েছে পুরো বাসে জন্মদিনের দিন। তার জন্য এখন আমাকে সকালবেলা দয়া করে লাল চা বানিয়ে খাওয়াচ্ছে। কুকিজের সাথে সার্ভ করা হচ্ছে। কতগুলো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। খোলো, ব্রেকফাস্ট ইন বেড। ব্রেকফাস্ট ইন বেড খুলে দেখাও আমার পেজের বন্ধুদের দেখি। ফ্রেঞ্চ ফ্রাই। এটাতে 2 প্লেট আছে না, 1 প্লেট দিলেই হয়ে যেত না? ভুল হয়ে গেল, ওদের জন্য 1 প্লেট দিলে হতো। ঠিক আছে, এবার চেক করে নিতে বলবো। এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টটা করব, ড্রেসটা পরব, বেরিয়ে যাব। বেশ ভালো বানিয়েছে। দুজনে মিলে ব্রেকফাস্টটা খাই। মা বাবাদের রুমে ভেজ স্যান্ডউইচ পাঠিয়ে দিয়েছি, আমাদের চিকেন স্যান্ডউইচ। তো যদিও অনেক বেশি নিয়ে নিয়েছি, বুঝতে পারিনি আমরা। 2 প্লেট, 1 প্লেট নিলে হয়ে যেত। খেয়ে নেই,
তারপরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করব। ততক্ষণ পর্যন্ত টাটা। বাবা আর আমার কালার ম্যাচিং, রেডি হয়ে এখন বেরোচ্ছি গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পল বললাম, রেডি হয়ে গেছি আমরা এখন সবাই সবাই মিলে এখন সেই অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে বের হচ্ছি ফাইনালি। চলো 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 জলদি। সবাই রেডি, বাবা আর আমি সেম সেম কালার। হ্যাঁ হ্যাঁ চলো। আমাদের হোটেল থেকে মন্দিরটা ভীষণ কাছে, তার জন্যে আমরা টোটো নিয়ে নিয়েছি, মানে টোটো করে প্রায় 5 থেকে 6 মিনিট হবে এরকম ডিস্টেন্স একটা, তার জন্য আমরা টোটো নিয়ে নিয়েছি এবং একটা বাজারের মধ্যে দিয়ে আমরা পুরো রাস্তাটাকে, মানে পুরো রাস্তাটাই বাজারের মধ্যে দিয়ে গিয়েছি। তো সেই রাস্তাটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। কত কত দোকান রয়েছে একবার দেখো, চারপাশে শুধুমাত্র মালা, কানের জুয়েলারি, জামা কাপড়, প্রচুর প্রচুর দোকান চারপাশে, জাস্ট দেখো তোমরা একবার। কত কত চুড়িদার, বাবু কত কত চুড়িদার। একটা দেখলাম এক গাড়ি এলো। মার্কেট দেখতেছ, এরকম মার্কেট তো নয়ডাতেও নাই গহলে। হ্যাঁ এরকম মার্কেট তো নয়ডাতেও দেখি নাই, দিল্লিতেও মানে দেখছি, দিল্লিতে তো আছে কিন্তু কত বড় কাশ্মীর কাছে না, এটা পুরো চুড়িদারের মার্কেট, এটা পুরো চুড়িদারের মার্কেট। কত কত চূড়া, জুয়েলারি পরে লেহেঙ্গা লেহেঙ্গা দিতে স্বর্ণ মন্দিরে নামার পর টোটোওয়ালা আমাদের বলল যে 4 থেকে 5টা গেট রয়েছে। আমরা সঠিক জানি না, টোটোওয়ালা যেটা বলল সেটাই তোমাদেরকে জানালাম। যাই হোক, টোটোওয়ালা বলল যে ওই পাশের গেটগুলো একটু দূরে হবে, এই গেটটা কাছে হবে, তাই এখানেই সোজাসুজি ঢুকে পড়লাম। আর এখানে তো মাথার মধ্যে কাপড় বেঁধে ঢুকতে হয়, তোমরা সবাই জানোই, তাই ওরা কাপড় কিনছিল আর আমার তো ওড়না ছিলই। হ্যাঁ পা ধুয়ে নাও, তো দিল্লিতেও এসেছিলাম দেখছি। আমাদের স্বর্ণ মন্দিরে ঢোকার পথেই হঠাৎ করে এই ব্যক্তির সাথে দেখা হলো। তোমরা দেখলেই সকলে চিনতে পারবে। এনার পরিচয় দিয়ে এনাকে আর ছোট না করাই ভালো। এনাকে হঠাৎ করে চোখের সামনে দেখতে পেয়ে আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের জন্যে। একটু বাইরের দিকটা ঘোরাঘুরি করে আমরা স্বর্ণ মন্দিরটা দেখার উদ্দেশ্যে লাইন দিই, কিন্তু এত ভিড় ছিল তোমরা বুঝতেই পারছো।
আমরা পুরো চাপা পড়ে যাচ্ছিলাম, এতটা ভিড় ছিল। প্রায় 2 থেকে 3 হাজার লোকের লাইন ছিল। আমরা 2 ঘন্টা মতন লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। একটু পিছনে আসো। অনেকক্ষণ কষ্টের পর ফাইনালি স্বর্ণ মন্দির দেখা কমপ্লিট হলো এবং এখন আমরা লঙ্গার খেতে যাব। দেখা যাক খেতে পারি কিনা, সৌভাগ্যটা হয় কিনা। গরম জলটা সুন্দর জলটা। বরের হাতের তৈরি গরম গরম চাটা খাই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অনেক বড় হয়ে গেল জানি, কষ্ট করে দেখে নিও তোমরা। যারা যারা এখনো পর্যন্ত আসনি, আশা করি তাদের জন্যে ব্লগটা ভীষণ ভালো লাগবে দেখতে। যতটা পেরেছি গোল্ডেন টেম্পলটা নিয়েছি, কিন্তু একদম ভেতরটা তো নেওয়া মুশকিল, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ করে না। তো আশা করি সবার ভীষণ ভালো লাগবে ব্লগটা। কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। বাকি ব্লগটা আমরা কালকেই চলে যাব, বাকি ব্লগটা নেক্সট ডে শেয়ার করব, মানে কালকের পর দিন। আজকের মতন এই পর্যন্তই। টাটা সবাইকে। আর যারা যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো ফেসবুকের থ্রুতে বা মেসেজ করে বা ফোন করে, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক থ্যাংক ইউ। বাই।